মেয়ে যে ছেলের সঙ্গে প্রেম করছে, বাবা হিসেবে সেই ছেলেকে পছন্দ নয়। মেয়েকে বাঁচাতে হবে, ওই ছেলের হাত থেকে রেহাই দিতে হবে, মুক্তি দিতে হবে। তাই জন্য ছেলেটার কাছ থেকে মেয়েকে দূরে করে দাও। আমরা চলচ্চিত্রতে এরকম দেখেছি। আমি হিন্দি সিনেমায় নাই গেলাম, বাংলায় পাগলু, দেবের পরিবর্তে কোয়েল, কোয়েলকে আমেরিকা পাঠিয়ে দিল রজতাভ দত্ত। অথবা চিরদিনই তুমি যে আমারের ক্ষেত্রে চিরদিনই তুমি যে আমারের বাবা, সেই রকম বাবাদের ভূমিকা কিন্তু চলচ্চিত্রে প্রায়শই দেখা যায়। আমরা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেতে দেখেছি, বা আমির খানের ইশক, সবেতেই এই রিলেশনশিপ অর্থাৎ প্রেমের পথে কাঁটা মেয়ের বাবা। আর ফিল্মি দুনিয়ার এই সমস্ত কাহিনী যেন হুবহু মিলে যাচ্ছে বাস্তবে। কেন বলছি, বললেই ঠিক মেলাতে পারবেন, কারণ মেয়ের সঙ্গে একটি ছেলের দীর্ঘদিনের সম্পর্ক, আর সেই কথা জানতে পেরে কিভাবে ওই ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক ভাঙা যায় তা নিয়ে ভাবনা চিন্তায় পড়ে যান মেয়ের বাবা। আর তাতেই মাথায় বুদ্ধি খেলে যায়। ছেলেটির থেকে মন ঘোরাতে মেয়েকে বিদেশে পাঠিয়ে দেন বাবা, আর তাতে করে বেজায় রেগে বোম প্রেমিক। তরুণীর বাবার উপর বদলা নিতে সোজা প্রেমিক বাড়ি এসে একেবারে ধাই ধাই গুলি চালিয়ে দিল, পুরো ফিল্মি কায়দায়। আর এই ঘটনার ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে থর নেটিজেনরা। ঘটনাটি বাংলার নয়, ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের ভেঙ্কটেশ্বর কলোনি এলাকায়। বছর 25-এর মেয়ে মানভিতার সম্পর্ক ছিল তারই এক পুরনো সহপাঠী বলবিন্দর সিং এর সঙ্গে। আর সেই সম্পর্ক ভাঙতেই মেয়েকে আমেরিকায় পড়তে পাঠান আনন্দবাবু। তবে তাকে বিদেশে পড়তে পাঠানোর সিদ্ধান্ত কিছুতেই মনে প্রাণে মেনে নিতে পারেননি তার প্রাক্তন প্রেমিক বলবিন্দর। আর সেই থেকেই তৈরি হয় ক্ষোভ। রবিবার হায়দ্রাবাদের ভেঙ্কটেশ্বর কলোনিতে তরুণীর বাড়িতে যান বলবিন্দর। কেন মেয়েকে বিদেশে পড়তে পাঠালেন আনন্দ? আর সেই প্রশ্নের উত্তর জানতেই এসেছিলেন তিনি, সঙ্গে এনেছিলেন একটি বন্দুক। তবে আগ্নেয়াস্ত্র নয়, তার হাতে ছিল এয়ার গান, মানে ওই পাখি টাকি মারে যেসব দিয়ে আর কি। দুজনের মধ্যে কথাবার্তা ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে, পারদ চড়তে থাকে দুজনেরই। এমন সময় এয়ার বন্দুক থেকে গুলি চালিয়ে দেন বলবিন্দর। সেই গুলি গিয়ে সোজা লাগে আনন্দের ডান চোখে। গুলিতে গুরুতর জখম হন তিনি। পরিস্থিতি বেগতিক বুঝে বাড়ি থেকে বেরিয়ে চম্পট দেন বলবিন্দর। আনন্দের গাড়ির কাঁচও ভাঙচুর করেন তিনি। এরপর থানায় যান রেবন্ত আনন্দ। মেয়ের প্রাক্তন প্রেমিক বলবিন্দরের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তোলেন তিনি। তার উপর হামলার পাশাপাশি অভিযোগ এও যে বলবিন্দর তার মেয়েকে প্রেমের আছিলায় নানানভাবে উত্তক্ত করতেন। বাড়ির বাইরে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় আনন্দের বাড়িতে বলবিন্দরের এয়ারগান হাতে প্রবেশ করা এবং গাড়ির কাঁচ ভাঙচুর করা, বাড়ি থেকে ছুটে বেরিয়ে যাওয়া, সমস্তটাই রেকর্ড হয়েছে। এরপরেই বলবিন্দরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বছর 25-এর মেয়ে মালবিতার সঙ্গে সম্পর্ক ছিল তারই এক পুরনো সহপাঠী বলবিন্দরের। তবে সেই সম্পর্ক ভাঙতেই মেয়েকে আমেরিকায় পড়তে পাঠান আনন্দবাবু। তবে তাকে বিদেশে পড়তে পাঠানোর সিদ্ধান্ত কিছুতেই মনে প্রাণে মেনে নিতে পারেননি তার প্রাক্তন প্রেমিক বলবিন্দর। আর সেই থেকেই তৈরি হয় ক্ষোভ, ঠিক যেন বলিউডের কোনো ফিল্ম, অথবা আমাদের কলকাতার যদি দেখি টলিউড। রবিবার হায়দ্রাবাদের ভেঙ্কটেশ্বর কলোনিতে তরুণীর বাড়িতে যান বলবিন্দর। কেন মেয়েকে বিদেশে পড়তে পাঠালেন আনন্দ? সেই প্রশ্নের উত্তর জানতেই এসেছিলেন তিনি। সঙ্গে এনেছিলেন একটি বন্দুক, তবে আগ্নেয়াস্ত্র নয়, তার হাতে ছিল এয়ারগান। দুজনের মধ্যে কথাবার্তা ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে, পারদ চড়তে থাকে দুজনেরই। এমন সময় এয়ার বন্দুক থেকে গুলি চালিয়ে দেন বলবিন্দর, আর সেই গুলি গিয়ে সোজা লাগে আনন্দের ডান চোখে। গুলিতে গুরুতর জখম হন তিনি। পরিস্থিতি বেগতিক বুঝে বাড়ি থেকে বেরিয়ে চম্পট দেন বলবিন্দর, আর আনন্দের গাড়ির কাঁচও ভাঙচুর করেন তিনি। এরপরই থানায় যান রেবন্ত আনন্দ। মেয়ের প্রাক্তন প্রেমিক বলবিন্দরের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তোলেন তিনি। তার উপর হামলার পাশাপাশি অভিযোগ এও যে বলবিন্দর তার মেয়েকে প্রেমের আছিলায় নানান ভাবে উত্তক্ত করতেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।